আজকে এখানে আমার বানানো একটি সিনেমা এখানে দেখানো হয়েছে, একটি স্বল্পদৈর্ঘ্য। এটি আসলে আমরা বানিয়েছিলাম 2022 সালে। এটা আইসিইউ। এটা ঢাকায় আরও আগে 2টা শো হয়েছে এবং এটা প্রায় পৃথিবীর 20টি দেশে এটা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে এবং প্রায় 4টি দেশ থেকে বেস্ট মুভি, বেস্ট ডিরেক্টর পুরস্কার নিয়ে এসছে বাংলাদেশের জন্য। এবং সেই দ্য ইউনিভার্স যে আমার 25টি ক্যানভাস, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে হচ্ছে প্রতিটি ক্যানভাসের সাইজ একই। এগুলো বেসিক্যালি এটার আসপেক্ট রেশিও হচ্ছে 16:9। সো এগুলো সবই 2 ফিট বাই 4 ফিটের ক্যানভাস। প্রতিটি মানুষের মধ্যে দুটি সত্তা আছে, একটি নারী সত্তা, একটা পুরুষ সত্তা। সো আমি আমার ক্যানভাসে আসলে মেয়েদের নারীর অবয়ব এনেছি, কিন্তু আসলে আমি আমার ফিলিং শেয়ার করেছি। সো এটাই মূল গল্প এখানে। আমি আশা করব যে যারা সংস্কৃতি চর্চার সাথে জড়িত, যারা আমার বন্ধু, যারা শত্রু, যারা পরিচিত, যারা অপরিচিত, সবাইকেই আমি পুরো দেশের মানুষের কথা বলছি, যারা প্রদর্শনী দেখতে অভ্যস্ত, অনভ্যস্ত, প্রত্যেককে আমি এই প্রদর্শনীতে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এটা আমার প্রথম সলো এক্সিবিশন। সো আমি এই কারণে একটু বেশি এক্সাইটেড হয়তো। আমি আশা করব সবাই এটা দেখতে আসবে এবং এটা চলবে আসলে 26শে জুলাই পর্যন্ত, প্রতিদিন 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আর আমার যে স্বল্পদৈর্ঘ্য ছবিটি, সেটি আরও প্রায় 5 দিন এখানে দেখানো হবে। এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি এই চিত্র প্রদর্শনীটিকে শুধুমাত্র চিত্র প্রদর্শনীর জায়গায় দেখিনি, আমি এটাকে একটা উৎসবমুখর জায়গায় দেখেছি। যে কারণে আমি যেহেতু শিল্পের নানা মাধ্যমে কাজ করেছি, আমি বাংলাদেশে প্রোডাকশন ডিজাইন করেছি দীর্ঘ সময়, আমি বাংলাদেশে গ্রাফিক্স করি, আমি সিনেমা পোস্টার ডিজাইন করি এবং আমি একসময় নিজের এজেন্সি ছিল, আমি ইন্টেরিয়র করি, আমি অনেকগুলো শাখায় কাজ করি। আমি থিয়েটার করেছি এক সময় প্রায় 5 বছরের মতো তির্যক নাট্য দলের সাথে। সো আমার এখানে এই প্রদর্শনী উপলক্ষে আজকে যেমন আইসিইউ দেখানো হলো, আগামীকালকে বাংলাদেশের একটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ গানের দল, যাদের নাম হচ্ছে পোস্ট অফিস সোসাইটি, যারা এখন আসলে খুব পরিচিত না। তারা আমার মতোই অনেক সিনিয়র, অসাধারণ গান লেখেন। তাদের কালকে অনুষ্ঠান, আপনাদেরকে আবারও আমি আমন্ত্রণ জানাবো কালকে আসার জন্য, কালকে 7টায়। এবং পরবর্তীতে এখানে রয়েছে আর্টিস্ট টক এবং একদিন তানভীর সজীব গান করবেন। সো এটাতে আসলে অনেক ধরনের ঘটনা ঘটবে, যেটা শুধুমাত্র চিত্র প্রদর্শনী না। সো এটা একটা কালচারাল ইভেন্ট বলতে পারি আমরা।